নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, কিন্তু এই লোকটা যাকাত দেয় না। এদিকে নাই? অনেক ফসল পায়, ফসলের যাকাত দেয় না। দোকান আছে, দোকানে যাকাত দেয় না। আছে না নাই? সোনা রূপা আছে, যাকাত দেয় না। কারণ কি? কারণ যাকাত দিলে পকেটের পয়সা লাগে। এর কি ইসলাম হলো? আবার অনেকেই আছে যে নামাজ রোজা করে, কিন্তু হজে যাওয়ার আগে জমি জমাগুলো যা ছিল সব বেটার নামে লিখে দিয়ে যায়। কথা বলেন। ও ইসলাম বোঝে নাই, ও দিন বোঝে নাই। ইসলাম, আল্লাহর কাছে দিন হচ্ছে একটা, তার নাম ইসলাম। আর এই দিন শব্দকে যদি কোরআনে রিসার্চ করেন, কোরআনের ভিতরে দিন শব্দের অর্থ হয় 5টা। কয়টা বলেন? আরো জোরে। সামনে কিন্তু নির্বাচন, জোর হলো না? কয়টা? দিন শব্দের মানে কয়টা? দিনকে যদি আপনি ইসলাম মানেন, আর ইসলাম মানা ছাড়া কোনো উপায় আছে বলেন? মানতে তো আপনাকে হবেই। এখন ইসলামকে যদি দিন মানেন, 5টি পয়েন্টে ইসলামকে মানা লাগবে। জোরে বলেন কয়টা পয়েন্ট? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আনুগত্য। দিন মানে আনুগত্য। বলবেন হুজুর দিন মানে যে আনুগত্য, এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম কোরআন কারীমের সূরাতুল বাইনার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াউবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলেন বান্দাদেরকে আদেশ করা হয়েছে আনুগত্যকে খাঁটি করবেন শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আনুগত্যকে খাঁটি করা লাগবে। মসজিদের ভিতরে আল্লাহর আইন মানবা, আর বাইরে দোকানে গিয়ে ওজনে কম দেবা, এটা আল্লাহর আনুগত্য হলো না। ঠিক কিনা? এদিকে মসজিদের ভিতরে জিকির করতে করতে তুমি মুখে ফেরা তুলে ফেলবে, আর ওই দিকে গিয়ে তোমার কোরআনের পক্ষে মিছিল নাই, রাসূল আমার নেতা এই পক্ষে মিছিল নাই, বরং অমুক নেতা তমুক নেতার পক্ষে মিছিল। তুমি বলো আমরা সবাই অমুক নেতার সৈনিক, কিন্তু রাসূলের সৈনিক এই কথা বলতে পারো না। তাহলে তুমি এখন পর্যন্ত আল্লাহর আনুগত্য করো না। তাহলে আল্লাহর আনুগত্য এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন। কিছু যদি মানে, কিছু যদি না মানে, তার নাম কি? মুনাফিক। তার নাম কি? তার নাম কি? মুনাফিক। এদিকে আছে না নাই? কারা কারা আছে হাত তোলেন তো দেখি। এবার কেউ নাই। যাক, রাত হলে পরে আপনাদের মাথা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তলে তলে আছে না নাই? কথা বলেন। আমাদের এলাকায় একটা ঘাস হয়, ধানের সাথে, আমন ধানের সাথে একটা ঘাস হয়, আমন ধানের সাথেই লেগে থাকে, ধানের মতোই, কিন্তু ওটা ধান না, ঘাস। আমরা ওকে বলি সামা ঘাস। কি বলি? আপনারা কি বলেন? এই রে বাবা, আমার বাড়ি পাবনা, আর আপনাদের বাড়ি হচ্ছে এই কুষ্টিয়া, সরি রাজশাহী টানোর চাপায়ের কাছে, আর আপনাদের সাথে আমাদের মিল আছে। অথচ সিরাজগঞ্জ কিন্তু আমাদের কাছে। সিরাজগঞ্জ এলাকায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনাদের এলাকায় ঘাসকে কি বলে? ওরা বলে গোসই। কি বলে? গোসই। আমি আবার বগুড়া গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কি বলেন? ওরা বলে জোয়ান কানা। কি বলে? জোয়ান। কারণ জোয়ান মানুষ কানা হয়ে যায়, মনে করে যে ধান। আসলে কি? আসলে এজন্য নাম দিছে জোয়ান কানা। আমি রংপুর এলাকার কথা শুনলাম, রংপুর এলাকায় নাকি এই ঘাসটাকে বলে মুনাফিক ঘাস। কি বলে? আমার মনে হলো যে যত নামই দিক, রংপুর সেরা। ঠিক না? রংপুর, কারণ দেখতে ধানের মতো, আসলে ধান নয়, আসলে কি? ঘাস। এই জন্য মুনাফিক। তেমনি আমাদের সমাজের কিছু লোক আছে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারে নাই। এরা দেখতে মুসলমান, আসলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনদিন ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, এটা হতে পারে? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর,
দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা? কষ্ট হচ্ছে ছোট ভাইদের? তাহলে বলো তো একটু আমার সাথে, দো দিল বান্দা কালমা চোর না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ছাইরা দে ভণ্ডামি। ও নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ নাই কয় আমি মুসলমান, কেমনে কয় এমনি, আছে না নাই? ওখানে আল্লাহর আনুগত্য আছে নাই? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, লাগবে তোরে ঠ্যাঙ্গানি 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 সাইরা দে ভণ্ডামি। তাহলে মুসলমান আনুগত্য করবে কার? জোরে বলেন। এক জায়গায় না সব জায়গায়? কারণ দিন শব্দের প্রথম মানে কি? আনুগত্য। প্রথম মানে কি আমার ভাইরা? দিন শব্দের 2 নম্বর মানে আইন। 2 নম্বর মানে কি? জোরে বলেন। আইন মানবে কার? জোরে বলেন, আর একটু জোরে। আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? এই ঠিক আছে, আইন চলবে কার? কারণ দিন শব্দের 2 নম্বর মানে আইন। বলবেন হুজুর দিন মানে আইন, এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম আল্লাহর কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুন নূর, 24 নম্বর সূরা। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আর একবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা। জিনাকার নারী আর জিনাকার পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে চামড়ার চাবুক মারা লাগবে। আইনটা কার? আল্লাহ বললেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে যেন কোনো মায়া না লাগে। মায়া বেশি কার? বেশি কার? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর এই শাস্তিটা যখন দেওয়া হবে তখন মুমিনদের একটি দল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শাস্তিটা দেখে। সুবহানাল্লাহ। এখানে আমরা পেয়ে গেলাম আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলে যেন কোনো মায়া না আসে। ফি দীনিল্লাহ মানে আল্লাহর আইন। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দিন শব্দের 2 নম্বর মানে আইন। 2 নম্বর মানে কি? আইন চলবে কার? চলছে কার? বাংলাদেশে আল্লাহর আইন আছে। আল্লাহর কোরআন বলেছে, মদ যদি কেউ খায় তাহলে তাকে 80টা করে চামড়ার চাবুক মারা লাগবে। আল্লাহর কোরআন করলো হারাম, কিন্তু বাংলাদেশে মদ হালাল। মদ কি? বলবেন হুজুর বাংলাদেশে মদ কেমনে হালাল? কারণ মদের লাইসেন্স দেয়। মদের কি দেয়? প্রতি বছর সংসদে মদের আইন পাস হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই যে কানর যায় যারা মদ বেচে তাদেরকে বলেন, এ মিয়া তুমি কি জানো না 90% মুসলমানের দেশ, এদেশে মদ বেচা যাবে না। উনি আপনার দিকে ভালো করে তাকিয়ে বলবে, ও মোল্লা, হ্যাঁ মাথায় টুপি, যাও যাও তুমি মিলাদ পড়ায় খাও গা মিয়া। আরে আমার লাইসেন্স আছে। লাইসেন্স মানে হচ্ছে বৈধতা দেওয়া আছে আমার। তাহলে আল্লাহ করলো হারাম
আর বাংলাদেশে মদ বানায় লাইসেন্স দিয়ে করে দেওয়া হয় হালাল। সুতরাং আল্লাহর আইন দ্বারা দেশ চলছে না, এই তাগুতি আইনকে পরিবর্তন করে আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের ভিতরে চুরি করলে তার শাস্তি কি আছে না নাই? কি শাস্তি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরনি যদি চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? এই আইনে কোনো কম বেশ করার সুযোগ আছে? আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের পরে বনু মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করলো, এখন সাহাবীদের মধ্যে অনেকেই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বনু মাখজুমি গোত্র কেবলই ইসলাম গ্রহণ করেছে, এই অবস্থায় যদি এই সম্ভ্রান্ত মহিলার হাতটা কেটে দাও, ওরা হবার বেদিন হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে, এর হাতটা না কাটলে কি হয় না? আল্লাহর রাসূল বললেন, আল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতা মুহাম্মদ ইয়াদাহা। আজকে মাখজুমি গোত্রের মেয়ে ফাতিমা যায়, আজ যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও চুরি করত, আমি আল্লাহর কোরআন দ্বারা হাত কেটে দিতাম। আল্লাহর কোরআনে কম বেশি করার কোনো সুযোগ নাই। এই হাতটা দিয়েছেন, বিধানটা দিয়েছে কে? বাংলাদেশে বিধান আছে। এই বিধান থাকলে পারে কি আর পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারত? হাত কেটে দেওয়া হতো না? এই বিধান থাকলে পারে কি আর মেম্বারদের মুহুরি এত মোটা হয়? কোলাকুলি করতে যাবেন, মাঝখানে ব্যারিকেড। কথা বলেন, খালি পেট বলবেন হুজুর কোলাকুলি কেমনে করবো? এই যে খালি পেট বলবে যে কোলাকুলি না হোক, পেটের সাথেই করো, পেটাপেটি তো হোক। কারণ পেটের ভিতরে সিমেন্ট, ডেউটিন, রিলিফ, বয়স্ক ভাতা সব ঢুকছে। কথা বলেন, চোর আছে না নাই? এদিককার গুলো ভালো আছে, কিন্তু অন্যান্য এলাকায় খারাপ আছে না নাই? আবার সাবেক প্রধানমন্ত্রীর এক মন্ত্রীর কানাডায় 300 বাড়ি। কয়টা? আর প্রতি বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার শুধু পাচারই হয়ে গেছে। উন্নয়নের নামে 3 লক্ষ কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এগুলো যদি আল্লাহর কোরআনের বিচার থাকতো, হাত কেটে দেওয়া হতো। আর আল্লাহর কোরআনের এই বিচার থাকতে বাংলাদেশে আর গরিব মানুষ থাকতো না। এই দেশটা সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যেত 10 বছরের ভিতরে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আর আমরা মনে করেছি না, ওগুলো যেমন চলছে তেমন চলুক, আমরা শুধু সুবহানাল্লাহ তাসবিহ করেই বেহেশতে যাব। না, ইসলাম এত সোজা। দিন শব্দের 2 নম্বর মানে আইন। দিন যদি ইসলাম মানো, তোমাকে ব্রিটিশের আইন মানলে চলবে না, তোমাকে কার্ল মার্কসের আইন মানলে চলবে না, তোমাকে মানুষের তৈরি আইন মানলে চলবে না। আইন মানতে হবে কার? কার? না মানলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান যারা যারা রাষ্ট্র চালায় না, দেশ চালায় না, তারা কাফির। আবার আল্লাহ বলেন তারা জালিম, আল্লাহ বলেন তারা ফাসিক। 3টা কথা বলেছেন একই সূরার ভিতরে। তাহলে আজকে আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, আমরা তাসবিহ পড়ি, হজ করতে যাই, আমরা জুব্বা পড়ি, আমরা নামের আগে মোহাম্মদ পড়ি, কিন্তু সব লাগাই, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহর কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চালানোর প্রয়োজন মনে করি না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন দ্বারা যারা রাষ্ট্র চালায় না তারা ফাসিক, তারা জালিম, আর তারা হচ্ছে কাফির। সুতরাং আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চলতে হবে। স্বাধীনতার 53 বছর চলে গেছে, সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? কারণ দিন মানে আইন, আইন চলবে কার? দিন যেহেতু ইসলাম, আইন চলবে আল্লাহ। সম্মানিত ভাইরা, দিন শব্দের 3 নম্বর মানে বিচার। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন হুজুর দিন মানে যে বিচার, এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম সূরাতুল ফাতিহার ভিতরে। মুখস্থ আছে আপনাদের?
আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমরা পেয়ে গেলাম আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এখানে দিন মানে কি? দিন মানে কি? তাহলে বিচার চলবে কোরআনের, ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের বিচার আছে? আছে বিচার খালি মাতব্বরের বিচার। মাতব্বর